ভগবান বুদ্ধের এই শব্দটা আমি দুইটা শব্দকে বেশি প্রায়োরিটি দিই। একটা হচ্ছে সাব্বে সত্তা সুখিতা হন্ত, আর একটা হচ্ছে কি কল্যাণ মিত্রের সংস্রব লাভ বড় দুর্লভ, আপনি পাবেন না। সাব্বে সত্তা সুখিতা হন্ত আপনি বলতে পারবেন না। হ্যাঁ, আমরা শুধু এমনি বলি যে সাব্বে সত্তা সুখিতা হন্ত যিনি বলবেন তিনি শ্রোতাবর্তী মার্গ শ্রোতাবর্তী ফলের মাঝে কি বিরাজ করবেন, এমনি বলে দিচ্ছি। বলেন তো সাব্বে সত্তা, আমরা বলছি জগতের সকল প্রাণী সুখী হোক, আসলে কি আমরা বলতে পারি? বলেন, মাথায় হাত দিয়ে বলেন যে পারি না। এত সহজ প্রশ্ন, জগতের সকল প্রাণী সুখী হোক, আর কিছু লাগবে না? কিছু লাগবে? আপনি আমি যেদিন জগতের সকল প্রাণী সুখী হোক অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে যেদিন বলতে পারবো, সেদিন আমি স্বর্গে, সেদিন আমি দেবলোকে, সেদিন আমি ব্রহ্মলোকে যেতে পারবো। সে দায়ক হোক, সে ভিক্ষু হোক, যতক্ষণ আমি বলতে পারবো না ততক্ষণ আমি যেতে পারবো না। এটা আমার কথা না, ভগবান বুদ্ধের কথা। আপনাদের বলেছেন দান, শীল, ভাবনা, আর আমাদের বলেছেন কি শীল, সমাধি, প্রজ্ঞা। প্রজ্ঞা এটা এত সহজ ব্যাপার নয়, প্রজ্ঞা সেটা এত সহজ ব্যাপার না। দান সহজ ব্যাপার, শীল সহজ ব্যাপার। দান করা যায়, দান প্রতিনিয়ত করছেন, শীলও করা যায়, পালন করা যায় না। ভাবনা কিন্তু সহজ নয়। আপনাদের দায়িত্বের ভগবান বুদ্ধ দিয়েছেন কি দানশীল, ভাবনা, আর আমাদের ভিক্ষুদের দিয়েছেন কি শীল, সমাধি, প্রজ্ঞা। অনেক কঠিন। যতক্ষণ পর্যন্ত আমি শীল, সমাধি, প্রজ্ঞার অধিকারী হব না, আমিও সেই দেবলোক ব্রহ্মলোকে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর আপনিও যখন দানশীল, ভাবনার প্রতি শ্রদ্ধাশীল, পরিপূর্ণতা হবেন না, আপনিও আমার মতো, আপনিও আমার মতো, আমিও আমার মতো, আপনি আমার মতো। ভগবান বুদ্ধ তার শিষ্যের জন্য আলাদা করেন নাই, আপনাদের জন্য আলাদা করে নাই। সবার জন্য কি ও সমা পুণ্যাচ্ছা বাগিনু, সমান পুণ্যের। আপনি পুণ্য করলে আপনি ফল পাবেন, আমি পুণ্য করলে আমি ফল পাবো।